السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا بالله حق جهاده. صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার 24-এর গণ আন্দোলনে গণহত্যাকারীদের বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে দেশব্যাপী প্রোগ্রামের অংশ বিশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের মহতরম সভাপতি উপস্থিত আছেন খাগড়াছড়ি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ, সমবেত খাগড়াছড়ি বাঙালি ও বাঙালি, মুসলিম ও মুসলিম ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি 24-এর এই ছাত্র জনতার অভ্যুত্থানে এক জালেমের পতনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। স্বাধীনভাবে ধর্ম রাজনীতি করার সুযোগ পেয়েছি এবং তারই অংশ আজকে বিনা বাধায় একটি প্রোগ্রাম আমরা করতে পারছি, উপস্থিত হয়েছি। এজন্য সমস্ত নেতৃবৃন্দ এবং খাগড়াছড়িবাসীকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, 1 বছরের বেশি হয়ে গেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা চলমান, কিন্তু দুঃখের জায়গা রয়ে গেছে। যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লবে আমরা ঢাকার রাজপথে আন্দোলন করেছি, গুলির সম্মুখে মিছিল করেছি, চোখের সামনে অনেক ভাইকে গুলিযুক্ত অবস্থায় দেখেছি। এখনো আমরা যতটুকু হাসপাতালে এখনো রোগীদের কাতরাতে দেখছি, কারো 1 পা নাই, কারো 2 পা নাই, কারো 1 চোখ নাই, কারো 2 চোখ নাই। এটা সংখ্যাও শত শত, হাজার হাজার মানুষ এখনো চিকিৎসা নিচ্ছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র চিকিৎসা নিচ্ছে। কিন্তু দুঃখের জায়গাটা হলো এই জায়গায় 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত খুনিদের দৃশ্যমান কোন বিচারের নমুনা আমরা দেখতে পাই না। তাহলে কি আবারও বাংলাদেশ সেই অন্যায় অবিচারের দিকে যাচ্ছে? না, আমরা এই অন্যায় অবিচার এবং জালেমের জুলুম ভোগ এটার জন্য আমরা নতুন বাংলাদেশ গড়ি নাই। কি ঠিক না ঠিক? 24-এর আন্দোলনে স্বৈরাচার বিরোধী সকল সংগঠন, আলেম ওলামা, দলমত নির্বিশেষে সবাই আন্দোলন সংগ্রাম করেছে নতুন একটা বাংলাদেশের জন্য। আওয়ামী লীগ যারা করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেই নেত্রী দেশ ছেড়ে নেতা কর্মীদের বিপদের মুখে ফেলিয়ে ভারতে চলে যেতে পারে। আমি সেদিন ফরিদপুরের এক জনসভায় বলেছি, আপনাদের আওয়ামী লীগের নেত্রী যদি গণভবন থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জে আসতো আপনারা পাহারা দিতেন, কিন্তু গোপালগঞ্জ ফরিদপুরবাসী তথা বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে না। সে ভালোবাসে ভারতকে, সে ভালোবাসে মোদীকে, সে ভালোবাসে হিন্দুত্ববাদীকে, সে তার ভালোবাসার জায়গায় চলে গেছে। সুতরাং যেই দলের নেত্রী তার দলবল এবং তার পরিবার নিয়ে পালিয়ে যেতে পারে, তাদের নেতৃত্বে আবার সেই সংগঠন করা বোকামি ছাড়ার কিছুই হতে পারে, নির্লজ্জতা ছাড়ার কিছু হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে, দ্রুত দৃশ্যমান বিচারের ব্যবস্থা করুন। বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ নির্বাচন দেখতে চায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। ছাত্রছাত্রীরা, যুবকরা দেয়ালে দেয়ালে রেখেছে নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন ভাবে সাজাতে চাই, সংস্কার চাই। কি ঠিক না ঠিক? বিভিন্ন ভাবে তারা স্লোগান দিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছে। নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে হলে কিছু ফর্মুলায় তো আগাতে হবে। কি ঠিক না ঠিক? পীর সাহেব চরমনাই 3টা ফর্মুলা চমৎকার দিয়েছেন। 1 নম্বর ফর্মুলা দিয়েছেন
খুনিদের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করা লাগবে। 2 নম্বর, তিনি নির্বাচন পদ্ধতির 71 থেকে এই পর্যন্ত যেই পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে, এই পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে। এই 12টা নির্বাচনের প্রত্যেকটা নির্বাচনে সর্বশেষ 3টা নির্বাচন তো নির্বাচনই হয় নাই। একটা হয়েছে বিনা ভোটে, 18 হয়েছে রাতে, 24 হয়েছে ডামি তাড়াতাড়ি। এরপর পিছনে নির্বাচন হওয়ার পরে প্রশ্নবিদ্ধ ছিল, যারা বিরোধী দলে গিয়েছে ওই নির্বাচন কেউ মানে নাই। সুতরাং চলমান পদ্ধতিতে নির্বাচন হলে বিতর্কের জায়গা থেকে যায়। সবচেয়ে বড় সমস্যাটা সৃষ্টি হয় সেটা হলো নমিনেশন বাণিজ্য। আওয়ামী লীগ এবং বিএনপি রাঘব বোয়ালেরা শত শত কোটি টাকা দিয়ে নেতাদের পকেটে টাকা ঢুকিয়ে তারপর নমিনেশন কেনে, কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কেনে, আর হাজার হাজার কোটি টাকা বাজেট করে প্রশাসন কেনে, পুলিশ কেনে, বিচার ব্যবস্থা কেনে, নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেনে, সন্ত্রাসীদের কেনে, পেশি শক্তি ব্যবহার করে, সেন্টার দখল করে, ভোটাধিকার হরণ করে, তারপর নির্বাচন হয়, দুর্নীতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, দেশের টাকা বিদেশে লুটপাট করে। আমরা পরিবর্তনের জন্য রাষ্ট্র স্লোগান না দেয়। প্রয়োজনে এই চাঁদাবাজ, দখলবাজ, দেশের টাকা বিদেশে পাচারকারীদের রোধ করার জন্য আমরা 24-এর গণ আন্দোলন করে জালেমকে হটিয়েছি। কি ঠিক না ঠিক? সুতরাং এই বাংলাদেশে আবার চাঁদাবাজ, আবার সন্ত্রাস, আবার দেশের টাকা বিদেশে পাচার করুক, আবার দুর্নীতিবাদ, এটা কি আমরা চাই? আপনারা জানেন বাংলাদেশে গত সরকারের সর্বশেষ বাজেট দিয়েছে 7,00,000 কোটি টাকার সামথিং, কিন্তু গত 3 বছরে আওয়ামী লীগের আমলে মাত্র 200 ব্যক্তি এমপি, মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তা, মাত্র 200 ব্যক্তি এই দেশ থেকে গত 3 বছরে 28,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের 4 বছরের বাজেটের টাকা মাত্র কয়েক বছরে তারা বিদেশে পাচার করেছে। আবার যদি এই চরিত্রে অধিকারী যারা, এই গুণে যারা বারবার যারা পরীক্ষা দিয়ে এই গুণ অর্জন করেছে, তাদেরকে যদি আবার নির্বাচিত ক্ষমতায় আনি, তাহলে দেশের টাকা বিদেশেই যাবে, আমাদেরও দুর্ভোগের শেষ হবে না, নির্যাতন নিষ্পেষণের আবার আস্থা করে আমাদেরকে নিক্ষিপ্ত করবে। এটাই বাস্তবতা। কি ঠিক না ঠিক? এজন্য বিশ্বাস চরমরায় বলেছেন, নতুন বাংলাদেশের নতুন নির্বাচনী ফর্মুলা লাগবে, সেটা হলো পিআর পদ্ধতি, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন পদ্ধতি। অর্থাৎ কোন মার্কা, কোন প্রার্থী থাকবে না। 300 আসনে দল এবং দলের আদর্শের উপরে দলীয় মার্কা মানুষ ভোট দিবে। টোটাল ভোটের কাস্টিং এর উপরে পার্সেন্টেজ হিসাবে 1% ভোট পেলে ওই দল 300 আসনে 3 জন সংসদ সদস্য প্রার্থী প্রতিনিধিত্বের জন্য প্রেরণ করবে। কেউ 10% পাইলে 30 জন প্রতিনিধিত্ব পাবে। টোটাল ভোটারের তখন মূল্যায়ন হবে। কথা ঠিক হবে। বর্তমান পদ্ধতিতে 1-2 লাখ ভোট কাস্ট হলে একজনের 80,000 ভোট পেয়ে নির্বাচিত হয়, আর 5 জনে 1,20,000 ভোট পেয়েও এই ভোটের কোনো মূল্যায়ন হয় না। কথা ঠিক হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে সকল ভোটারের মূল্যায়ন হবে, পাশাপাশি সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয় একটি কার্যকর এবং সুন্দর সমন্বিত সংসদ হবে। এই একটি কার্যকর এবং সম্পৃক্তমূলক একটা সংসদ কারা চাই। সুতরাং নতুন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, আইনি বিধান করতে হবে। কথা ঠিক না ঠিক? আজকে 1 বছরের বেশি হয়ে গেছে। জুলাই সনদ দিয়ে আপনারা আমাদের সামনে প্রকাশ করেছেন, জুলাই সনদের এখন আইনি ভিত্তি নাই। আগামী জাতীয় সংসদ যদি জুলাই আইনি ভিত্তি না করে জুলাই সনদের, তাহলে ওই নির্বাচন পরবর্তীতে নিষিদ্ধ অর্থাৎ অবৈধ ঘোষণা করার সুযোগ থাকতে পারে। এই জন্য আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকে দিতেই হবে, কারণ এই সরকারের সাথে জনগণ আছে, আমরা আছি, নয়পরম জনতা আছে। কথা ঠিক করেছে। সম্মানিত উপস্থিতি, আরেকটা আওয়াজ বাংলাদেশে দরকার, নতুন বাংলাদেশ সাজাতে হবে। এটা বলে আমি শেষ করছি। সেটা হলো 71 থেকে এই পর্যন্ত আমরা আওয়ামী লীগ, বিএনপি, জোট মহাজোট, জাতীয় পার্টির শাসন দেখেছি। 92 মুসলমানের অর্ধদোষীদের এই দেশে যতটুকু সংখ্যালঘু নির্যাতন হয়েছে,
সমস্ত সংখ্যালঘুদের নির্যাতনের রিপোর্ট আসছে, হয় আওয়ামী লীগ করে নয় বিএনপি করে, কথা ঠিক করে দিয়ে রাজনৈতিক নির্বাচন হয়, কোন ধর্মীয় নেতারা, কোন ইসলামের রাজনৈতিক নেতারা কোন সংখ্যালঘুদের উপর আত্মঘাতী করে নির্যাতন করে নাই, ভবিষ্যৎ করবে না, কারণ ইসলামের কাছে তারা নিরাপদ। এই জন্য ৭১ থেকে এই পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দেশের টাকা বিদেশে পাচার, জুলুম, নির্যাতন, নারী নির্যাতন, দেশের টাকা চুরি লুটপাট করা ছাড়া কিছু উপহার দিতে পারে না। এই পরিচিত ফেইলাদেরকে আমরা আবার যদি নতুন ভাবে বাংলাদেশে আনি, তাহলে পুরান বউ দিয়ে যেমন চরিত্র নতুন কাপড় সাপড় সাজিয়ে চরিত্রের পরিবর্তন হয় না, সুতরাং এদেরকে আবার ক্ষমতায় আনলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য পীর সাহেব চরমাই ৩ নম্বর ফর্মুলা দিয়েছেন। আমরা ৭১ থেকে এই পর্যন্ত ইসলামের এই বাংলাদেশে কোরআনের শাসন দেখি নাই, সুন্নাহর শাসন দেখি নাই, ওলামায়ে কেরাম আল্লাহর শাসন দেখি নাই, নেককারদের শাসন দেখি নাই। আমরা নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর জন্য কোরআনের শাসন দেখতে চাই, ওলামায়ে কেরামের শাসন দেখতে চাই। এটার সাথে কারা কারা একমত আছে? তাহলে নতুন কিছুর আশা করা যায়। আওয়াজ উঠেছে সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ সারা দেশে ঘুরি, সবারই এক কথা যে আমরা এবার নতুন ভাবে দেখতে চাই, ওলামায়ে কেরাম এবং ইসলামী দলকে দেখতে চাই। দোয়া করতে থাকেন। পীর সাহেব চরমনাই শুরু থেকেই জাতীয় ইসলামী নেতৃবৃন্দ সহ জাতীয় সর্বশ্রেণীর নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সমস্ত আসনে এক বছরের দিকে তিনি কর্ম নির্ধারণ করে রাজনীতি করছেন। ইতিমধ্যে প্রায় ৮টা দল সমর্থন করে এক হওয়ার পথে আছে, আরো অনেক দলের সাথে জোট হবে। আমরা আশা করি আগামীতে কোনো জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, সন্ত্রাস, চাঁদাবাজের স্থান বাংলাদেশে হতে দেব না, তাদের ভোট দেব না, সমর্থন করব না। নতুন ভাবে লড়তে চাই, তবে এটাও মনে রাখতে হবে ওরাও সহজে ছেড়ে দেবে না। এই জন্য রক্ত লাগবে, জীবন লাগবে, অর্থ পয়সা খরচ করতে হবে, টাকা দিতে হবে। এখানে কারা কারা প্রস্তুত আছেন প্রতিষ্ঠিত ইসলামকে প্রতিষ্ঠার জন্য? সর্বশেষ জীবন লাগে জীবন দেব, রক্ত লাগে রক্ত দেব, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখন থেকে প্রত্যেকটা ঘরে ঘরে বাঙালি অবাঙালি, মুসলিম অমুসলিম সকলের তালে দাঁড়িয়ে এই আহ্বান করতে হবে। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আরো কথা হবে, লড়াই হবে, স্লোগান কথা হবে, স্লোগানে লড়াই হবে, রাজপথে আগামী বাংলা ইসলামের বাংলা হোক। এই জন্য আমরা আপনাদের আহ্বান করছি এবং আজকের এই প্রোগ্রামের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আগামী সংসদ ইসলামের জন্য কবুল করেন আল্লাহ। এই ইসলামের সংসদে বাংলাদেশের মানুষকে এক হওয়ার তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।